ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ব্লগটা এই দুপুর থেকে শুরু করেছি। পালং শাক এনেছিল, পালং শাক কাটছে, টাটকা তো টাটকা পালং শাক। তারপরে লাউ এনেছে, তারপরে গাজর, তারপরে বাঁধাকপি এনেছে, সব টাটকা আছে। আজকে দিনের দিন সবজি আনলে কি হয়, টাটকা থাকে। আর এমনি বাসি সবজি খেতে দেখবেন ভালো লাগে না একদম। এখানে কী হয়, খেতেই হয়, কেননা টাইম থাকে না তো। পেশেন্টের এত চাপ, কবে কখন যাবে। মর্নিং ওয়াকে যায় সকালে, তখন ওই যা বাজার করে নিয়ে আসে অল্প স্বল্প। আর এখানে সবজির দামটা বেশি, আমাদের ওখান থেকে নিয়ে আসে সবজিটা একটু কম দামে পায়। সব কম দাম মানে বেশি কম দাম না, 1-2 টাকা। তবু ওখান থেকেই সব বাজার করে নিয়ে আসে। এখানে ছোটো মতো বাজার তো, আর আমাদের ওখানে হচ্ছে বিরাট বড় বাজার আছে। সে যাই পারে হোক, সবজি সব কাটা হয়ে গেল, সবজি সব কেটে নিয়েছি। এবারে স্নান করার আগে সবজিগুলো কেটে নিয়ে তারপরে করব, স্নান করব। গোটা পটল করব, ওই জন্য গোটা পটলের মতো কাটছে। আর পটলের তরকারি করব। পটল কি হয়, রেখে দিলে পেকে যায়। দিনের দিন পটল খেলে তো ভালো লাগে, আর পরের দিন পটল খেলেই সেই পেকে যায়, ওই জন্য ভালো লাগে না। ওই জন্য যা পটল এনেছে, গোটা পটল করবো আর পটলের তরকারি করবো। সব কেটে নিচ্ছে। আমার ছেলেদেরকে আমি স্নান করে তারপরে রান্না করতে চলে এসে ওদের স্নান করিয়ে দিয়েছি সকালে দুজনকে। ওর বাবা দেরি হবে বলে আমি করিয়ে দিয়েছি। আমি মাছটাও বসিয়ে দিয়েছি, 2 পিস মাছ কিলো করে। আমি শুধু টমেটো আর কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে একটুখানি করে দিয়েছি। আমার ছেলে, আমি হাত ধুতে গেছি, ও এসে করছে, রান্না করছে। ওর ওই সব দিক দিয়ে একদম এক্সপার্ট। হেল্প করার জন্য ঘরেরই কাজ পড়াশোনা করেছি। পড়াশোনা করতে গেলেই সকলেরই অসুবিধা হয়। যে ডালটা বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে একটু ডালটা করলে ভালো লাগে খেতে। জিরা দিয়ে করে আমাদের, তো জিরা দিয়ে অতটা ভালো লাগে না, পেঁয়াজ দিয়ে করলে একটু তবু ভালো খেতে লাগে। রান্নাটা করে নিই এবার। শরীরটা আজকে আরেকটু বেটার আছে, তো আজকে আর কোনো ওষুধ খেতে হয়নি। ডাক্তার আছে বলে দেয়, নাহলে ডাক্তারখানায় দৌড়াতে হতো, যা অবস্থা হয়েছে। ঘরে ডাক্তার থাকলেই একটা সুবিধা, ডাক্তারখানায় যেতে হলে নি, তাহলে মেডিসিন ওষুধ তো আনতে যেতেই হবে। ওষুধ আনতে যেতে হয়। আজকে ঠিক আছে, একটু ভালো লাগবে। শরীর খারাপ হলে দেখবে ভালো লাগে না, কোনো কাজ করতেও ভালো লাগে না, কারোর সঙ্গে হাসি মুখটাও দেখাতে ভালো লাগে না, কথা বলতেই ইচ্ছা করে না। আজকে ঠিক আছে। সকালে আবার ছেলে মেয়ে দুটোকে পড়ালাম, একদম পড়ানো হচ্ছে না, আর সব ভুলে যাচ্ছে না। মুখের সামনে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পড়বে, আর না হলে পড়বে না। উঠে আসলে আর একটা ওয়ার্ড অন্তত লিখবে না, এও লিখবে না আর কও লিখবে না। কবে যে বড় হবে আমার ছেলে মেয়েগুলো। রান্নাটা করে নিই, এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গল্প করতে করতে রান্নাটাও করে নিচ্ছি। পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে এবার হলুদ দেবো, একটু নুন আর হলুদ দিয়ে, আর এবার ঢাকা দিয়ে দেবো। প্রথমে একটু কালো জিরা দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন, কালো জিরা নয় 5 ফোড়ন। তারপরে নুন হলুদ ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই তো পালং শাক গলে যাবে, গলে এতটুকু হয়ে যাবে। নুনটা বেশি হয়ে যায় কি জানি,
নুন তো দিয়ে দিলাম। কচি শাক একদম, ওতে তো নুন থাকেই। পালং শাক দেখবেন কচিগুলো একদম সেই নুন নুন লাগে। একটু চিনি দেইনি আজকে, দেখি গাজর দিয়েছি মিষ্টি হয় কি, সে খাওয়ার সময় বোঝা যাবে। দেখুন পালং শাকটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম এতটুকু হয়ে গেছে। কতটুকু হয়ে গেছে পালং শাকটা, এতটুকু হবেই। এই যে পালং শাকটা হয়ে গেলেই এবারে তারপরে গোটা পটলের এটা মশলাটা তৈরি করে নেব। পটলগুলো লম্বা লম্বা করে কেটে মাঝখানের এটা বের করে নিয়েছি চামচ দিয়ে, তারপরে রেখে দিয়েছি সাইডে। এখানে উপরের মধ্যে তো ট্রাইপডটা রাখতে অসুবিধা হয়, উপরটায় লম্বা মতো। আর ট্রাইপডটা আমার ছেলে ভেঙেও দিয়েছে, এত দুষ্টু ছেলে, আনার সঙ্গে সঙ্গে সে ভাঙা হয়ে গেছে, ঠিকভাবে বসতেও চায় না। যে পালং শাকটা এবার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। পালং শাকটা হয়ে যেতে একটা ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে গোটা পোস্ত দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে গোটা পটল করলে খুব ভালো লাগে খেতে। পনির দিয়ে করে, চিংড়ি মাছ দিয়ে করে, মাংসের টুকরা দিয়ে, মাংসের কিমা দিয়ে করে, কিন্তু নিরামিষ কিছুই নেই। পেঁয়াজটা বেশি করে দিয়ে দিয়েছি আর একটু পোস্ত বেশি করে দিয়ে দিই। তারপর দিয়ে পেঁয়াজটা লাল লাল করে একদম ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই যে একটু পেঁয়াজটা ভাজা দেরি, এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা এবার দিয়ে দেবো, এই সাইডেই রেখেছি। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু টমেটো দিয়ে দেবো, একটু তাহলে টক টক লাগবে, ভালো লাগবে খেতে। তারপরে পটলের ভিতরের ওই ফুলগুলো দানাগুলো যেগুলো আছে ওইগুলোও দিয়ে দিতে হবে, ওইগুলো দিয়ে ওর সঙ্গে নেড়ে নিতে হবে। ওই যে পটলের পুরের ভেতরের এগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি। নিয়ে একটু নাড়াচাড়া করলে একটু একদম শুকনো শুকনো তেল তেল হয়ে যাবে, তখন নামাতে হবে। একটু সময় লাগে এই পুরটা বানাতে, একটু কষতে হয় তো বেশিক্ষণ ধরে। যত কষবে তত ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। নিরামিষ তো, পেঁয়াজ চিংড়ি মাছ থাকলে আসলে অতটা কষতে হয় না। যারা নিরামিষ খায় তাদের পক্ষে ভালো। নিরামিষ মানে পেঁয়াজ রসুন খায়, মাছ মাংস খায় না। আমাদের এখানে অনেক বিহারি আছে তো নিরামিষ খায়, কিন্তু পেঁয়াজ রসুন খায়, পেঁয়াজ রসুন খায়, আদাটা তো নিরামিষই। ওটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তারপরে এইটা পটলের মশলা, পটলের তরকারি করব, ওইটা ঠান্ডা করতে দিয়েছি। এটা পটলের মশলাটা কচি পটল আলু সয়াবিনের তরকারি করব। যে কোনো তরকারি করতে গেলে আগে খালি মশলাটা কষে তারপরে সে মশলাটা কষা হয়ে গেছে। এবারে টমেটো একটু দু টুকরা ছিল, টমেটোটাও দিয়ে দিলাম।
দিয়ে তারপর আলু পটল সয়াবিন দিয়ে আকারে কষিয়ে নেব। সয়াবিনটা শুকনোই দিই এখন শুকনো দিলে তবু একটু খেতে ভালো লাগে। আর আগে ভিজিয়ে তারপর ওই রসটা বের করে তারপর দিতাম, একদম ভালো লাগতো না খেতে। এখন দেখছি শুকনো দিচ্ছি, শুকনো দিয়ে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। শুকনোটা লাল পেলে ভাবটা থাকে তো, হরহরে ভাবটা, লাল পেলে বলে ইয়ে সে যাই পরে হোক, ওই এটা থাকে পিছলা ভাবটা, ওইটা খেতে ভালো লাগে। আর ভিজিয়ে করলে কি পিছলা ভাবটা বেরিয়ে যায় আর একদম সে ছিবড়ার মতো লাগে। এইটা একটু শক্ত শক্ত লাগে, ভালো লাগে খেতে। শুকনোই দিয়ে দিই আমি। আলু পটলটা একটু কষিয়ে নেব, তারপর দেখুন কী করে পটলটা করি। পটল আর আবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম, ফ্রাইং প্যানটা তেল দিয়ে দিয়েছি, এবার গরম হবে। গোটা পটলগুলো ভরে রেখেছিলাম, এবার ওই গোটা পটলগুলো দেবো। গোটা পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। ওটাই পাশে তরকারিটা নামে, এই যে গোটা পটলটা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু সময় লাগবে, ধীরে ধীরে হয় এটা। ওর মধ্যে বালতিটাও দেখুন, বালতিটা খালি হয়ে গেছে, ছোটো বালতিটা। কাপড়গুলোর মধ্যে রান্না করতে করতে কাপড়গুলো আবার মেলে দিয়ে আসতাম। ওই যে হয়ে গেছে গোটা পটলটা, গোটা পটলটা হলেই হয়ে যাবে। আর ডিমটা ভাজতে হবে না, ছেলের ডিমটা। ওইটা হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নিচ্ছি। তারপরে আবার ওই সোয়াবিন আলুর কষাটা ওইটা বসিয়ে দিয়েছি। এবার এই তরকারিটা হলেই হয়ে যাবে। এটা রাতের তরকারি, রাতে খাবো। এটা একেবারে দুপুরে বানিয়ে রাখি, রাতে আবার ঝামেলা কে করবে, ওই জন্য আলাদা করে রাতের তরকারি বানিয়ে রাখি। আমাদের দুপুরের তরকারি, ভাতের তরকারি খায় না, আলাদা করে তরকারি করতে হয়। বেশি করে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে ঢাকা দিলেই হয়ে যাবে। ডিম ভাজা, পালং শাক, এটা গোটা পটল ভাজা, এটা মাছ ছিল 2 পিস, এমনি সাধারণভাবে রান্না করেছি। আর হচ্ছে ডাল, আর এটা হচ্ছে এটা রাতের তরকারি, সোয়াবিন পটল আলুর ঝোল। বলছি রান্না হয়ে গেছে, আবার পরে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। বাসনপত্র ধুয়ে সব বৃষ্টি আসছে, শুয়ে পড়েছে সব। দুষ্টু দুটো শুয়ে পড়েছে, বদমাশি করছে। দুষ্টুমি করছে, এটা ঘুমাচ্ছে। এটা তো ছোট বাচ্চা, আমি ছোট বাচ্চা না, তুই ছোট বাচ্চা। এইটা অদিতি ছোট বাচ্চা, আবার দুষ্টুমি বলে, খেলা করছে।
ঠিক আছে, রাখছি আজকে। বাই এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো